রাখ তোর ফ্যামিলি কার্ড। পরশুদিন সম্ভবত জামাতের আমির বললেন রাখ তোর ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের কনসেপ্টটা তারেক রহমান ঘোষণা করেছে। তো তুই তুমি এই শব্দগুলোকে আমরা কিন্তু একটু মানে আমাদের যে কালচার সেই কালচারের থেকে যায় না। একটু ভিন্নভাবে নেই। দু দলের যে একেবারে লড়াই চলছে, বাকযুদ্ধ চলছে, বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, এইসব বিষয়গুলো ঘটছে কিন্তু বিএনপি জামায়াতের মধ্যে। এর মধ্যে আবার একজন খুনও হয়েছেন বা হত্যার শিকার হয়েছেন। এখন এই দুই দলের রশি টানাটানিতে আওয়ামী লীগের ভোটাররা কি সক্রিয় হয়ে উঠছেন কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমার একটা ভিন্ন অবজারভেশন আছে। নির্বাচনী তফসিল ঘোষণা করার পর শেরপুরে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তার আগে আজকে বেশ কয়েকটা প্রতিষ্ঠান গত এক বছরে আমাদের এখানে বিভিন্ন পলিটিক্যাল যে ইনসিডেন্টগুলো তার একটা তথ্য দিয়েছে। কিন্তু নির্বাচনী তফসিল ঘোষণা করার পর থেকে এই ধরনের একটা দুর্বল সরকার, প্রতিষ্ঠানগুলো যেখানে দুর্বল, সেখানে সহিংসতার মাত্রাটা সম্ভবত আমরা যতটা শঙ্কা করছিলাম সেই পর্যন্ত যায়নি। এটা আমার ব্যক্তিগত, হয়তো কেউ দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্কযুদ্ধটা দেখছি। কিন্তু সহিংসতার জায়গায় না যাওয়ার ক্ষেত্রে সম্ভবত সমস্ত পক্ষেরই একটা তাগিদ আছে। এই কারণে যে বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে, ভোটারদের মনস্তত্ত্বে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। কামাল ভাই যেটি বললেন যে মির্জা আব্বাস, আমরা সেই একেবারে 88, 89, 90 তখন থেকেই আমরা রাজনৈতিক কর্মী, তার থেকে অনেক আগে তখন থেকে নামগুলো জানি, এবং গত অনেক দিন ধরে মনে হচ্ছে যে তাকে একটু উত্তেজিত করার জন্য অনবরত চেষ্টা করা হয়। এবং আমরা বাইরের থেকে ছাত্র আন্দোলনে যখন কর্মী অথবা ঢাকায় এসে মিছিল মিটিং শুরু করে যখন, তখন আমরা জানতাম যে কয়েকজন মানুষের একটু রকচটা টাইপের, তার মধ্যে মির্জা আব্বাস খেপাটে টাইপের। সেটা ওই যে 90-এর যে আন্দোলনের সময়ও বক্তৃতা যখন শুনতাম, একটু গরম গরম বক্তৃতা যারা করবে তাদের মধ্যে তিনি একজন থাকতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিনি খুব হিসাব করে স্টেপগুলো ফেলছেন, পা মেপে তার পদক্ষেপগুলো। কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছেন যে ভোটারদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে, ভোটাররা এই জায়গাটা পছন্দ করবে না। সুতরাং কতগুলো রাজনৈতিক বোধ তাদের মধ্যে কাজ করছে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করছে। দুটো দলের পারস্পরিক, আমরা যেটা চাই প্রতিযোগিতাটা হোক, কর্মসূচির দিক থেকে পাবলিককে কিভাবে বেটার আরো সার্ভ করবে, তাদের যে কর্মসূচি, সেই জায়গাটা থাকছে না কখনো কখনো। আবার একটু রুক্ষ এবং রূঢ় ভাষা, রাখ তোর ফ্যামিলি কার্ড। পরশুদিন সম্ভবত জামাতের আমির বললেন রাখ তোর ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের কনসেপ্টটা তারেক রহমান ঘোষণা করেছে। তো তুই তুমি এই শব্দগুলোকে আমরা কিন্তু একটু মানে আমাদের যে কালচার সেই কালচারের থেকে একটু ভিন্নভাবে নেই। তো এইটার কাউন্টার যদি এই পক্ষ থেকে আবার আসে, তাহলে সেটি আমাদের যে এখন পর্যন্ত যে সংস্কৃতিটা আছে সেটি নষ্ট করে দেবে। আমরা নির্বাচনে নানা রকমের প্রশ্ন যেটা হলো, আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে কি? আওয়ামী লীগ দুই পক্ষের সক্রিয় আছে। আমরা আওয়ামী লীগের মিছিল মিটিং দেখছি না, এটি অস্বীকার করা যাবে না। 90 সাল ভোটে তার কেমন প্রভাব পড়বে? আওয়ামী লীগ, আমার ব্যক্তিগত ধারণা, যারা একটা অংশ আপনি খেয়াল করে দেখবেন, কলকাতায় বসে একটা অংশ বলছে নো ভোট নো ভোট, আবার প্যারিসে বসে আর একটা অংশ বলছে যে নো ভোট ফলে মোর ভোট। কিন্তু প্যারিসের যারা আছেন তারাও দেশে আসছেন না, কলকাতায় যারা আসছেন তারাও দেশে আসছেন না। আমার ধারণা যেটা, শহরগুলোতে আওয়ামী লীগের ভোটারদের অংশগ্রহণটা কম হবে, কিন্তু গ্রামাঞ্চলে নানা কারণে আওয়ামী লীগের একটা বিরাট অংশ বাধ্য হবে ভোট কেন্দ্রে যেতে। এই কারণে যে আজকে যে সার্ভে রিপোর্টটা এসেছে, আমার ধারণা এটি গ্রামাঞ্চলে যেহেতু তাদের সেই রাজত্বটা নেই, তাদেরকে এখন টিকে থাকতে হচ্ছে অন্যের উপরে, কখনো কখনো অন্যের দয়ার উপরে ভর করে। তাকে বাজারে যেতে হয়, তাকে স্কুলে যেতে হয়, তাকে কর্মক্ষেত্রে যেতে হয়, এবং এই জায়গাটায় তার উপরে যাতে চাপটা না পড়ে, সে শতপ্রণোদিত হয়ে অনেক জায়গায় ভোট কেন্দ্রে যাবে এবং সেখানের প্রভাবশালী যারা তাদেরকে একটা বোঝানোর চেষ্টা করবে যে আমি ভোট কেন্দ্রে এসেছি, আপনাকে আমি কিন্তু ভোটটা দিব। এর ভেতর থেকে
সে একটা সেফটি বা সিকিউরিটি নেওয়ার একটা চেষ্টা করবে। সুতরাং ভোটটা কি ওই প্রভাবশালী কে দেবে কি মনে হয়? যার যে অঞ্চলটায় প্রভাবটা বেশি, সম্ভবত ভোট সে কাকে দিবে এটা আমরা বলতে পারছি না। তবে যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের কেউ ভোট কেন্দ্রে যাবেন না, আমার ধারণা সেটি তারা পারবে না। গ্রামাঞ্চলে ওই যেটি বললাম তার অবস্থানের কারণে, এই কারণেই 3টি গ্রামের পরে কে আছে তাকে কিন্তু আমরা জানি। চিনি। শহরে পাশের বাসার তাকে আমরা অনেকের খবর রাখি না, কিন্তু ওই গ্রামের কে কে ভোট কেন্দ্রে যায়নি বা কে কে ভোট কেন্দ্রে গেছে এই খবরটা আমাদের কাছে আছে, আমরা খবরটা রাখতে পারি। সুতরাং এটি একটা প্রভাবিত করবে। জি। অনিচ্ছা সত্ত্বেও হয়তো আওয়ামী লীগের গ্রামের একটা বিরাট অংশ তাকে ভোট কেন্দ্রে যেতে হবে, যেতে যাবে, কিন্তু কাকে ভোট দেবে সেটা বোঝা যাচ্ছে না। সম্ভবত যেখানে যে প্রভাবশালী তাকে সেট করতে পারবে। জি, ধন্যবাদ।